দেখেছি যে মনিরুল সাক্ষ্য অর্থাৎ সাবেক মেয়র পাচ্ছেন টোটাল আমাদের কাল্পনিক রেজাল্টে ৭৭,০০০ ভোট, নিজামুদ্দিন কায়সার পাচ্ছেন ৫০,৫০০ ভোট, আর আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত পাচ্ছেন ১,০৪,০০০ ভোট। আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। মনোনয়ন বৈধ হওয়ার পর ভোটের সমীকরণ ঠিকই ছিল, মাঠ জুড়ে আলোচনা ছিল ৪ প্রার্থীর। তবে আফজাল খানের ছেলে অর্থাৎ কুমিল্লার বিদ্রোহী প্রার্থী, কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ইমরানের মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণার পরেই পাল্টে যায় কুমিল্লার সিটি কর্পোরেশন রাজনীতির হিসাব নিকাশ। তবে লড়াই হবে বর্তমানে ৩ প্রার্থীর মধ্যে, একজন হচ্ছেন আওয়ামী লীগের আর দুজন হচ্ছেন বিএনপির। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ নাও করেন, তারপরেও তার দলের সাবেক ২ নেতা নির্বাচনে সক্রিয় রয়েছেন। একজন হচ্ছে মনিরুল হক সাক্ষ্য, যিনি গত ২ নির্বাচনে বিজয়ী লাভ করেছিলেন, অর্থাৎ তিনি সদ্য সাবেক মেয়র ছিলেন। আর আরেকজন হচ্ছেন কুমিল্লা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজামুদ্দিন কায়সার। এই ২ জন ছাড়াও তার প্রতিপক্ষ হিসেবে আছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন আগামী মেয়র কে হচ্ছেন, রিফাত নাকি সাক্ষ্য নাকি কায়সার? ৪ জনের নামের বদলে বর্তমানে লড়াইয়ের খাতায় ৩ জন। এই ৩ জনের মধ্যে কে এগিয়ে রয়েছেন, এমন প্রশ্নের উত্তরে আমরা একটি কাল্পনিক রেজাল্ট তৈরি করেছি। সেই রেজাল্টে কে এগিয়ে তা দেখতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তার আগে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলেনি। গত ২ নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন মনিরুল হক সাক্ষ্য। অভিযোগ রয়েছে কুমিল্লা সদর আসনের এমপি আকম বাহাউদ্দিন বাহার তার জন্য গোপনে কাজ করেছিলেন। তবে তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। যদি এমপি বাহার সমর্থন দিয়ে থাকেন গত ২ নির্বাচনে, তাহলে এই নির্বাচনে সাক্ষ্যর জন্য হবে ভিন্ন, কারণ লোকাল প্রার্থী যিনি আরফানুল হক রিফাত, তিনি সাক্ষ্য গ্রুপেরই বা সাক্ষ্যর সমর্থিত নেতা। এবার সাক্ষ্য আওয়ামী লীগের অংশের গোপন সমর্থন আর পাচ্ছেন না বলে অনেকেই মনে করছেন রিফাতের কারণে। শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে নয়, বিএনপির একটি অংশের ভোটও সাক্ষ্যর কপালে জুটবে না বলে মনে করছেন অনেকে। কুমিল্লা বিএনপির একটি অংশ নিয়ন্ত্রণ করে থাকেন হাজী ইয়াসিন, নিজামুদ্দিন কায়সার, যিনি হাজী ইয়াসিনের সমর্থন নিয়েই ভোটে নেমেছেন। বিএনপির একটি অংশ সবসময় রাজনৈতিক যত হামলা মামলা হয়েছে তার ভুক্তভোগী ছিলেন। সেই ভুক্তভোগী দলটি সাক্ষ্যর এন্টি হিসাবে সবসময় ছিল, অর্থাৎ হাজী ইয়াসিন গ্রুপের তারাই বেশি মামলা শিকার হয়েছেন। সে কারণে বিএনপির যত কুমিল্লা কেন্দ্রিক রাজনীতি রয়েছে, সেই রাজনৈতিকটাই হাজী ইয়াসিন গ্রুপটা অনেকটা শক্তিশালী বলে মনে করছেন। আবার বিএনপির একাংশ সাক্ষ্যকে মনে করছেন তিনি আকম বাহারের একটি উল্টা পিঠ, অর্থাৎ বাহারেরই লোক বলে মনে করছেন, যে কারণে তিনি ২ বার মেয়র নির্বাচিত হয়েছেন বলে অনেকে ধারণা করছেন। আবার সাক্ষ্যর সমর্থিত নেতাকর্মীরা অনেকটাই অন্যান্য ইয়াসিন গ্রুপের তুলনায় হামলায় অনেকটাই কম ছিল বলে ধারণা করা হচ্ছে। সাক্ষ্যর চেয়ে কায়সার বিএনপির ভোট বেশি পাবেন বলে এই সমীকরণে অনেকেই মনে করছেন। অন্যদিকে গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা আফজাল খানের ছেলে এবং মেয়ে অর্থাৎ ইমরান ও তার বোন সীমা কেন্দ্রীয় আওয়ামী লীগের ২ নেতার সাথে বৈঠক করেছেন। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম উপস্থিত ছিলেন। তাদের সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদকও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে এক সিদ্ধান্ত উপনীত হন কুমিল্লার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমরান। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে মনোনয়ন প্রত্যাহার করবেন, অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতকে তিনি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে এমন একটি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আফজাল খানের ছেলে মেয়েদের বৈঠকের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, কুমিল্লার ঐতিহ্যবাহী আওয়ামী পরিবার বীর মুক্তিযোদ্ধা আফজাল খান পরিবার, তারা অতীতেও দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, বর্তমানে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন করতে যাচ্ছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আফজাল খানের ছেলে মেয়েদের বৈঠককে একটি কুমিল্লা সিটি নির্বাচনের একটি হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। আমরা আগে বলেছি যে আমরা আজকে আপনাদেরকে একটি কাল্পনিক ভোটের রেজাল্ট দেখাবো। আমরা এই কাল্পনিক রেজাল্ট তৈরি করেছি শতভাগ ভোট কাস্টের উপর নির্ভর করে, অর্থাৎ সকল ভোটার যদি অংশগ্রহণ করে তাহলে আমাদের এই সমীকরণটা কাল্পনিকভাবে মিলে যাবে। এই সমীকরণ কাল্পনিকভাবে তৈরি করতে গিয়ে আমরা বেশ কয়েকটি বিষয়কে নজর দিয়েছি। একটু এই সমীকরণটা সাংগঠনিক ভিত্তি এবং নেতাদের যোগ্যতা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে।
তবে একটা কথা বলে রাখা ভালো, এই কাল্পনিক হলেও এই রেজাল্টটা যদি ভোট যদি 100% না হয়, তার কম হয়, তাহলে রেজাল্টের আমাদের কাল্পনিক রেজাল্টটাও এটা শতাংশ কমে আসবে। অর্থাৎ আমরা 100% ভোটারের অংশগ্রহণ হিসাব করেই এই কাল্পনিক রেজাল্টটা তৈরি করেছি। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য বর্তমানে 27টি ওয়ার্ড রয়েছে। এই সিটির ভিতরে প্রায় 2,30,000 থেকে 32,000 ভোটার রয়েছে। আগামী 15 জুন যে নির্বাচন হবে সেখানে 105টি ভোট কেন্দ্রের মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, আর সবগুলাই হবে ইভিএম মাধ্যমে। আমরা এই 27টি কেন্দ্রকে 3টি ভাগে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে 1 থেকে 12, দ্বিতীয়টি হচ্ছে 13 থেকে 19, তৃতীয়টি হচ্ছে 20 থেকে 27। 1 থেকে 12 যে ওয়ার্ডগুলো রয়েছে, এই যে 12টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তার আমাদের কাল্পনিক মনে হয়েছে যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা রয়েছে আওয়ামী লীগের। তবে 6 নং ওয়ার্ডটি, শুধু 6 নং ওয়ার্ডটি আওয়ামী লীগের জন্য ডেঞ্জার জন্য বলা যেতে পারে। সেখানে বিএনপির অনেক শক্ত অবস্থান বলেও আমরা কাল্পনিকভাবে জানতে পেরেছি। 13 থেকে 19 এই যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের গ্রুপিং এর সক্রিয়তা বেশি রয়েছে এই গ্রুপগুলোতে। এখানে বিএনপির অবস্থানটা অনেকটাই ভালো। জামাতের ভোট বাক্স রয়েছে এই ওয়ার্ডগুলোতে। অনেকে এই ওয়ার্ডগুলোকে জামাতের একটি খুব পরিচিত এলাকা বলে অনেকে মনে করছে। তবে 13 থেকে 19 পর্যন্ত হলেও 19 নম্বর, শুধু 19 নম্বর ওয়ার্ডটি আওয়ামী লীগের জন্য খুবই ভালো অবস্থান রয়েছে। সেখানে ভোটের পরিমাণ 80% উপরেই আওয়ামী লীগের অবস্থান বলে অনেকে ধারণা করছে। 20 থেকে 27 এই ওয়ার্ডগুলো একেবারে নতুন ওয়ার্ড বলা যায়। 20 থেকে 27 এই 8টি ওয়ার্ড, অর্থাৎ এই 8টি ওয়ার্ড সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। কারণ এই 8টি ওয়ার্ড, এই ওয়ার্ডের ভোটেই মেয়র নির্বাচিত হবে। এই 8টি ওয়ার্ডকে যারা বেশি কবজা করতে পারবে, ভোটারদের মন জয় করতে পারবে, তারাই সেই ব্যক্তি নির্বাচিত হবেন এবং মেয়রের আসনে বসবেন। তবে সেখানেও আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টাপাল্টি সমান বলা যেতে পারে। আমরা এই 3 ধারায় আমরা এই ভোটগুলোকে বিভক্ত করেছি। শতভাগ ভোট যদি কাস্ট হয়, তাহলে এই 3 প্রার্থী, অর্থাৎ আমরা 4 প্রার্থীকে যদি ধরি, যে ইমরান যদি নির্বাচন থেকে প্রত্যাহার না করতেন, তার যে ভোট ছিল সেই ভোটটা আমরা এই 3 প্রার্থীর মধ্যে বন্টন করে দেব। তাহলে তাদের যে ভোটের শতাংশটা কত হয়ে পড়ে তা আমরা একটু দেখব। আমরা যে 3টি ভাগ করেছিলাম যে 27টি ওয়ার্ডকে, তার মধ্যে হলো আমি বলেছি যে 1 থেকে 12 নং ওয়ার্ড, অর্থাৎ এই 12টি ওয়ার্ডের মধ্যে 65% আওয়ামী লীগের ভোটার পেতে পারে, 35% পেতে পারে বিএনপি। তবে 6 নং ওয়ার্ডে যে বলছিলাম যে বিএনপির ঘাটিতে 70% তারা ভোট পেতে পারে। আর 13 থেকে 19 ভিতরে বিএনপির অবস্থান ভালো বলছিলাম, তাহলে সেখানে ঠিক আওয়ামী লীগের উল্টা যদি ধরি 65% বিএনপি ভোট পায়, তাহলে সেখানে আওয়ামী লীগ পাবে মাত্র 35%। 19 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ এবং তাদের ভোটার সংখ্যাও বেশি। সেখানে 80% ভোটার আওয়ামী লীগ পেতে পারে বলে অনেকে ধারণা করছে। 20 থেকে 27টি যে ওয়ার্ড রয়েছে, সেখানে যদি 50-50 অর্থাৎ 50% ধরি, তাহলে এই কেন্দ্রের ভোটের উপরই মেয়র নির্বাচিত হবে। এবার আসি শতাংশে। 1 থেকে 12 অর্থাৎ এই 12টি ওয়ার্ডের মধ্যে যদি ভোটার আমি 1 লক্ষ ভোটার ধরি, তাহলে সেখানে বিএনপি যদি 35% পায়, অর্থাৎ 1,35,000 বিএনপি ভোট পাবে যদি শতভাগ কাস্ট হয়। তাহলে বিএনপির 35 পাবে আর আওয়ামী লীগ পাবে 65। মনোলোক সাক্ষ্য তার অবস্থানটা আমরা যদি একটু বেশি ধরি, তাহলে সেখানে 35% থেকে সে পাবে 25% ভোট, অর্থাৎ তার আওতায় পড়বে এখানে 35,000 থেকে 25% মানে হলো 25,000। আর নিজামুদ্দিন কায়সার যদি 10% পায়, তাহলে তার ভোট হবে 10,000। আর আওয়ামী লীগের জন্য এখানে ধরা হয়েছে 65%, সেখানে আরফানুল হক রিফাত পাবেন 45%, আর যিনি প্রত্যাহার করেছেন ইমরান, সে তো 20% বলে মনে করছেন অনেকে। তাহলে ইমরানের ভোটটা আমরা 2 ভাগে ভাগ করতে পারি, কারণ ইমরান তো আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। যদি তিনি সমর্থন দিলেও তার কিছু নেতা কর্মী আওয়ামী লীগকে ভোট দিবেন না বলে অনেকে মনে করছেন। তাহলে এই কারণে 2 ভাগে ভাগ করছে আমরা। প্রথম যে উনি যদি 20% পায়, তাহলে আমরা 10% আওয়ামী লীগ প্রার্থীকে দিলাম, আর 10% বিএনপির 2 প্রার্থীকে মিলিয়ে দিয়ে দিলাম।
তাহলে সেখানে দেখা যায় যে আওয়ামী লীগ প্রার্থী যদি নিজে 45% আর এখানে 10% হলে 55%, তাহলে 1 লক্ষ ভোটে 55,000 ভোট সে এখান থেকে পেতে পারে। আর যে 10% ভোট আমি নিজামুদ্দিন এবং সাক্কুকে দেবো, তার মধ্যে 5-5 করে আমি বন্টন করে দেব। তাহলে তারা পাচ্ছেন 25,000 আর 5,000। সাক্কুর হলো 30,000 আর নিজামুদ্দিন কায়সারের হলো 10,000 আর 5,000। 13 থেকে 19 এই ওয়ার্ডগুলো আমি আগেই বলেছি বিএনপির ভোটের ঘাঁটি। তাহলে এখানে বিএনপি পাচ্ছে 65%, অর্থাৎ বিএনপি যদি 65% তাহলে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পাচ্ছেন 45%, নিজামুদ্দিন কায়সার 20%, তাহলে হয় 65%। অর্থাৎ ভোট যদি হয় এখানে আমরা 70,000 বা 65,000 ভোট ধরি, কারণ 65,000 ভোট ধরলে তাহলে 65,000 ভোটের 65% যদি বিএনপি পায়, তাদের ভোট সংখ্যা হলো 22,500 সামথিং। মনিরুল হক সাক্কু যদি এখান থেকে 45% পায়, তাহলে 29,290 বা 29,250। নিজামুদ্দিন কায়সার সে পাওয়া যদি 20% পায়, তাহলে তার 13,000 ভোট এখানে পায়। আর আওয়ামী লীগ যদি 35% পায়, সেখানে আরফানুল হক রিফাত পাচ্ছে 25%, মাসুদ পারভেজ পাওয়ার কথা ছিল এখানে 10%। অর্থাৎ মাসুদ পারভেজ যেখানে নির্বাচন করছে না, তাহলে আমরা আগেও বলেছি তার ভোটটা আমরা 2 ভাগে ভাগ করবো। তাহলে তার যে 10% সেখানে আওয়ামী লীগের প্রার্থীর সাথে যোগ হবে আরো 5%, অর্থাৎ তিনি আরো 3500 ভোট বেশি পাবেন। অর্থাৎ তার যে ছিল 16,255, তার সাথে আরো 3500 ভোট যুক্ত হবেন। আর বিএনপির সাথে যুক্ত হবেন আরো 3,000 প্লাস, ধরলাম 3,000 ভোটই যে বিএনপির সাথে যুক্ত হবেন। সেখানে আমি যদি, কারণ নিজামুদ্দিন কায়সার সেখানে অনেকটা পিছিয়ে আছে, যদি তার যে গ্রহণযোগ্যতার কথা আমরা বুঝতেছি বা জানতে পারতেছি, তাহলে সেখানে আমি যদি, কারণ আমি তাকে 20% যদি এখান থেকে আরো 30,000 যে 3,000 ভোট, এই 3,000 ভোট যদি আমি নিজামুদ্দিন কায়সারকে দিয়ে দিই, নিজামুদ্দিন কায়সারকে দেওয়ার কারণ আরেকটা আছে, সেটা হলো যে আওয়ামী লীগের এমটি আরফানুল হক রিফাত অর্থাৎ বাহার গ্রুপের এমটি সবসময় সাক্কুকে বাহার গ্রুপের লোকই মনে করে থাকে। এটা না বললেও সত্য কথা, তারা সবসময় সাক্কুকে বাহারের সমর্থিত লোকে মনে করে, যে কারণে তারা যদি রিফাতকে ভোট না দেয়, তাহলে সাক্কুকে ভোট দেবে না। এই কারণে এই ভোটটা তারা কায়সারকে দিতে পারে যদি ভোট কেন্দ্রে যায়। সে কারণে আমি এই 3,000 ভোট কায়সারকে দিয়েছি। এবার আছি 20 থেকে 27 নং ওয়ার্ডের যেই ভোটার, মোট সেখানে 65,000 ভোটার মতন রয়েছে, বা আমরা মনে করে নিচ্ছি 65,000 ভোট। তাহলে বিএনপির ভোট হলো এখানে 50%, আওয়ামী লীগের 50%, অর্থাৎ দুই দলেরই 32,500 ভোট রয়েছে 20 থেকে 27 নং ওয়ার্ডে। এখানে সম পরিমাণ যদি ভোট ধরে এই হিসাবটি করা হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের যেই প্রার্থী আছেন তিনি হলেন আরফানুল হক রিফাত পাচ্ছেন 35%, আর এখানে ইমরান পাওয়ার কথা ছিল 15%। তাহলে 35% পেলে সেখানে তার ভোটার হচ্ছে 22,750। আর ইমরান যেহেতু নির্বাচন করছে না, তার যে 15% সেটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। তার যে 9,700 প্লাস ভোট পেত, সেখানে তাকে আমরা ভোট তার অর্ধেক আমরা, অর্থাৎ ধরি 5,000 ভোট আমরা আওয়ামী লীগের সাথে যুক্ত করবো। আওয়ামী লীগের সাথে যুক্ত করি, তাহলে আওয়ামী লীগের এই 22,000 আর হলো 5,000, এই যে 27,000 ভোট আওয়ামী লীগের এই আসন থেকে পেতে পারি। বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু এখান থেকে 25% পেতে পারি, আর নিজামুদ্দিন কায়সার এখানে 25% পেতে পারে। কারণ কায়সার খুব নতুন, কিন্তু তাকে যে মাঠে নেমেছে তার নেতৃত্ব অনেক প্রসার, অর্থাৎ হাজি ইয়াসিন তাকে মাঠে নামিয়েছে, মানে হলো তার যেই, তিনি একটু উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছেন, তাকে পাশ করানোর উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছেন। কিন্তু 25% ভোট এখানে সাক্কুর তুলনায় তাকে বেশি ধরা হচ্ছে, আপনার কাছে মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব যে সাক্কু গত নির্বাচনের পরে এই যে এরিয়াটা, সেখানে একটি কুমিল্লা সিটির মেয়র হিসেবে ওই সপ্তাহে ওইদিকে 1 দিন বা 2 দিন সময় দেওয়ার কথা ছিল তার ওই অফিসে, কিন্তু নির্বাচিত হওয়ার পর তিনি একদিনও সেখানে যাননি। সেই কারণে ওই এলাকার যে 20 থেকে 27 নং ওয়ার্ডের মানুষ খুব ক্ষিপ্ত তার প্রতি, তার পছন্দের কেউ থাকে বা তার কর্মী থাকে, সে কারণে তাকে এখানে 25% ভোট ধরা হয়েছে। তাহলে 25% ভোট মনিরুল ইসলাম সাক্ষ্য যদি পায়, তাহলে তার ভোট হয় 16,500। আর আমি বলছিলাম যে থেকে ওই মাসুদ পারভেজ ইমরানের যে 15%, সেখানে তো আমরা 5,000 ভোট দিলাম যে আরফান রিফাতকে, আর যে 4,000 ভোট 5,500 ভোট আছে সেই ভোটটা আমরা দুইজনের মধ্যে বন্টন করে দেবো। এখনো আমি নিজামুদ্দিন কায়সারকে আমি 3,000 ভোট দেবো, আর সাক্ষ্যকে 1500 ভোট দেব। আমরা হিসাবের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি।
এই হিসাবটা আমি কিন্তু আগেই বলেছি, এটা আমাদের একেবারে কাল্পনিক রেজাল্ট। এই হিসাবের সাথে বাস্তবের কোনো মিল নেই। হয়তো এই হিসাবের উল্টো হতে পারে, সাক্ষ্য মেয়র হতে পারেন। কারণ যদি আমার হিসাবটা উল্টো হয়, আমার জানাশোনা হতেই পারে। এতে কিন্তু আবার এখান থেকে নিজামুদ্দিন কায়সারও মেয়র হতে পারেন, কারণ তারও যোগ্যতা রয়েছে। এখান থেকে আরফান লোক রিফাতও মেয়রের যোগ্যতা রয়েছে। আমরা হিসাবের শেষ সময়, একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা একটু টোটাল হিসাব করলে আমরা দেখছি যে মনিরুল সাক্ষ্য অর্থাৎ সাবেক মেয়র পাচ্ছেন টোটাল আমাদের কাল্পনিক রেজাল্টে ৭৭,০০০ ভোট। নিজামুদ্দিন কায়সার পাচ্ছেন ৫০,৫০০ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী আরফান লোক রিফাত পাচ্ছেন ১,৪০০০ ভোট। হয়তো আপনার কাছে আওয়ামী লীগের প্রার্থীর ভোট সংখ্যাটা খুব বেশি, কারণ আপনি যদি বিএনপির দুই প্রার্থীর ভোট যদি এক করেন, তাহলে আওয়ামী লীগের দুই প্রার্থীর আওয়ামী লীগের যে ভোটটা আছে সেই ভোটটার অধিক হয়ে যাচ্ছে। কিন্তু সেখানে বিএনপি তো নেই, এক বিএনপি নাই, তার উপর আবার প্রার্থী দুজন। সে কারণে আওয়ামী লীগের যে প্রার্থী তিনি লক্ষ ভোটের অধিক ভোট পেতে পারেন যদি এটা শতাংশ পরিমাণ শত হয়।